আসসালামু আলাইকুম। সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করলাম। আজকে আমি একটি পেটিকোট কাটিং করে দেখাবো। এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো এখানে আমার 2 ভাঁজ করা আছে কাপড়টি। প্রথমে আমাদের এখানে বেল্টের জন্য 5.5 ইঞ্চি আমি নিয়েছি। 6 ইঞ্চি নিলেও হবে, 6 ইঞ্চি নিলে একটু বেশি চওড়া হয়ে যায়। তো আমি 5.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখানে একটু সমান করে দাগ টেনে নিয়ে কাপড়টি সোজা করার জন্য আমি দাগ টেনে নিলাম। তো আমরা দাগ অনুযায়ী এখন কেটে নিব বেল্টের কাপড়টি। যেখানে দাগ অনুযায়ী কেটে নিলাম। এটা বেল্টের ঘর। এখন আমরা কাপড়টি খুলে সাইড দিক দিয়ে বেল্ট বাইর করব, যেটা বাঁধার জন্য। তো এখানে আমরা 4 ভাঁজ করে দিচ্ছি, তাহলে সমান হবে। এখন এখানে আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মধ্যে কাটিং করে নিব। এখানে 1.5 ইঞ্চি আমরা দাগ টেনে কাটিং করে নিব। তো বন্ধুরা, আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতেছি যে আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমরা ভাঁজটি সমান করে নিব। সমান করে ভাঁজ করে নিতে হবে, যেন আঁকা বাঁকা না হয়, ছোট বড় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে আমরা 4 ভাঁজ করে নিয়েছি বেল্টের কাপড়টি। তো এখানে আমার 4.5 ইঞ্চি আছে। তো আমরা এখন 5 ইঞ্চিতে দাগ টেনে নেব। তো এখানে আমরা নিচ অংশতেও এখানেও 5 ইঞ্চি নিয়ে নেব। উপরেও 5 ইঞ্চি, নিচেও 5 ইঞ্চি কোনোভাবে নিতে হবে। তো আমরা এখন 5 ইঞ্চি বরাবর ওই 5 ইঞ্চিতে দাগটি টেনে জয়েন করে দেব, যেন সমান হয়, ছোট বড় যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আপনাদের লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, ভিডিও করার আমার উৎসাহ থাকে। তো আমরা এটা কেটে নিব এখন। তো সম্পূর্ণটি কেটে নিলাম। এখন আমাদের নিচটা উপর দিক দিয়ে তুলতে হবে, দিয়ে সমান করে নিতে হবে। উপরের মাথাটা আমাদের সমান করে কেটে নিতে হবে।
দাগ অনুযায়ী কেটে নিলাম। তো নিচটাও আমাদের যেন উঁচা নিচা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এভাবে যদি উল্টিয়ে নিই তাহলে সমান করে কাটিং করা যাবে। এভাবে আমাদের দাগ টেনে নিতে হবে, তাহলে কোনো কোনা ঝুলবে না। তো এই যে আমার কাটিং করা হয়ে গেল। এখন আপনারা মনোযোগ সহকারে দেখুন, এখানে আমার দুটি পার্ট রয়েছে। তো এখানে একসাথে জয়েন করতে হবে, আর যেটি বড় পার্ট সেখানে মাঝখানে রাখতে হবে। এই যে দেখুন এখানেও দুটি পার্ট আছে, বড় পার্ট, মানে মোট আমাদের 6টি পার্ট রয়েছে, দুইটি দুইটি করে। তো এটা বড় অংশটা আমি ভাঁজ করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। বড় হলে দেখতে কষ্ট হবে, তাই আপনারা বুঝে নিন যে এটা খুলে আপনাদের জয়েন দিতে হবে। তো এখানে আমাদের এখন বেল্টের ঘরটি উপরে বসিয়ে নিতে হবে, মানে আগে নিচের অংশগুলো জয়েন করে তারপরে আমরা বেল্ট লাগাবো বেল্টের ঘরটি। তো এই যে এভাবে করে আমাদের জয়েন দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।